দোয়েল চত্বর কেন বিখ্যাত জানো? বাংলাদেশের সব ধরনের হস্তশিল্প, মাটির তৈরির জিনিসপত্রের আখড়া হচ্ছে এখানে। এক কথায় বলতে পারো বাজেটের মধ্যে সব ধরনের ঘর সাজানোর জিনিসপত্র, এছাড়াও সংসারের সব ধরনের টুকিটাকি দরকারি সব জিনিসপত্র তোমরা এখানে পাবে। আড়ং-এর ঘর সাজানোর জিনিসপত্রগুলো যারা অনেক বেশি পছন্দ করো তারা একবার দোয়েল চত্বর এসেই দেখো। আর যেহেতু এখন ওয়েডিং সিজন, গায়ে হলুদের প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু তোমরা এখানে পাবে। তো দোয়েল চত্বরে কি কি আছে আর আমরা কি কি শপিং করলাম, বেসিক্যালি আজকের ভিডিওতে ওইগুলোই থাকছে। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট টুডেজ ব্লগ এন্ড অলসো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি প্রথমেই বেতের তৈরি কিছু জিনিসপত্র দেখছিলাম যেগুলো আমার খুবই দরকার। তো আমি ছোট সাইজের খুঁজছিলাম, এখানে সবগুলোই বড় সাইজের ছিল। তো ফাতিহার বাবা বলছিল যে মাটির জিনিসপত্র যেহেতু কিনবো তো এইগুলো আগে কিনে ফেলি। অনেক দিনেরই আমার ইচ্ছে ছিল যে মাটির এক সেট জিনিসপত্র আমি কিনবো আর দোয়েল চত্বর থেকেই কিনবো, কারণ এখানে অনেক রকমের ভ্যারাইটিস আছে। যদি অনেক রকমের কালেকশন, অনেক রকমের ডিজাইন একসাথে দেখে কিনতে চাও কেউ, তাহলে দোয়েল চত্বর এসেই কিনা ভালো, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন, অনেক অনেক ডিজাইন আছে। তো আমি একটু সেট মিলিয়ে দেখছিলাম যে কোনটার সাথে কোনটা কোনটা ভালো লাগবে। এখানে আমার আরো যেই জিনিসগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে বেতের তৈরি এই ল্যাম্প শেড গুলো, কিন্তু এগুলোতে আমার প্রবলেম একটাই মনে হয় যে ময়লা হলে ওয়াশ করতে খুবই কষ্ট। দোয়েল চত্বরে বিকালের দিকে আসলে এরকম ঝর্ণা দেখতে পাবে, কি সুন্দর না? আর এই পাশে হচ্ছে সব সিরিয়াল বাই দোকানগুলো। লোকেশন যারা জানতে চাও একদম ইজি, দোয়েল চত্বর আসলেই তোমরা এই দোকানগুলো দেখতে পাবে। তো আমি যেগুলো যেগুলো নিব ভাইয়া আমাকে প্যাকেট করে দিচ্ছিল, আমি আবার একটু চেক করে দেখে নিচ্ছিলাম। মাটির জিনিসের পাশাপাশি আরো কি কি আছে আসো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। মাটির জিনিসগুলো কিনে আমি দোকানে রেখে একটু ঘুরে দেখছিলাম যে এখানে আরো কি কি আছে, কারণ আমাদের টুকিটাকি আরো অনেক কিছুই হচ্ছে লাগবে। এই জিনিসগুলো দিয়ে ঘর অনেক সুন্দর করে সাজানো যায়, কিন্তু প্রবলেম হচ্ছে ময়লা হলে ওয়াশ করতে ঝামেলা। দোয়েল চত্বরে বেসিক্যালি হস্তশিল্পেরই সবকিছু, মানে হাতে এত নিখুঁত ভাবে কারিগররা বানায়, দেখলে অবাক লাগে। বোতলের মধ্যে এখানে কিন্তু তারাবাতি লাইট আছে, অন্ধকারে খুব সুন্দর জ্বলে, আর এগুলো তো ভালোই লাগে। এখানে আরো ছিল এরকম ছোট ছোট ক্যাবিনেট, যারা ওষুধ খেতে ভুলে যায়, মানে টাইমলি ওষুধ খেতে ভুলে যায় তাদের জন্যই হচ্ছে বেসিক্যালি এগুলো। ঘুরতে ঘুরতে আমি আরো কিছু মাটির জিনিস নিয়ে নিলাম, আর ফাতিহার বাবা বলছে যে তাড়াতাড়ি চলো এবার, থাকলে দেখা যাবে তুমি আরো অনেক কিছু নিচ্ছ। আমি এখানে আসার আগে অনলাইনে কিছু পেজে মাটির জিনিসগুলো দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল প্রাইস রিজনেবলই আছে। এই লাইটগুলো আমার অনেক বেশি পছন্দ, অন্ধকার ঘরে এই লাইটগুলো জ্বললে অনেক সুন্দর লাগে। আর ল্যাম্প শেড গুলো অনেক বেশি ভালো লাগে। ল্যাম্প শেড গুলোর স্ট্যান্ড গুলোর ডিজাইন গুলো তোমরা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবে, কিন্তু ওদেরকে টাইম দিতে হবে। আজকের ভিডিওটা মোটামুটি একটু লং, তোমরা ধৈর্য ধরে থাকলে অনেক কিছুই নতুন দেখতে পাবে। বেতের ছোট ছোট কিছু আইটেম খুঁজছিলাম, ঝুড়ি টাইপের, কিন্তু ওইগুলোর সাইজ মিলাতে পারছিলাম না। তো ফাতিহার বাবা আমাকে এইগুলো দেখাচ্ছিল, কিন্তু সাইজ সব জায়গায় সেম, মানে একটু বড় টাইপের। এখন যেটা দেখাচ্ছি এই সাইজটা আমার দরকার, কিন্তু এগুলো আবার ঢাকনা সহ আর এক পিস করেই প্রত্যেকটা দোকানে থাকে দেখলাম। আমার এই সাইজটাই অনেকগুলো লাগবে। তো আবার একটু দেখতে আসলাম, অনেক কিছু আছে এখানে। হস্তশিল্পের জিনিসপত্রগুলো যারা অনেক বেশি পছন্দ করে বা এই টাইপের জিনিসগুলো দিয়ে যারা ঘর সাজাতে পছন্দ করো, তারা একদম চোখ বন্ধ করে দোয়েল চত্বর চলে আসতে পারো, কারণ এখানে অনেক কিছু আছে। এই পাখাগুলো দিয়েও কিন্তু দেয়ালে অনেক সুন্দর করে সাজানো যায়। মাটির জিনিসের উপর মিরর ওয়ার্ক করা এই ফ্লাওয়ার ভাসগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যারা পছন্দ করো এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারো। অনেক ডিজাইনের, অনেক রকমের কালারের ফ্লাওয়ার ভাস তোমরা এখানে পাবে। পহেলা বৈশাখে যেই মেলা হয়, মেলাতে যা যা পাওয়া যায়, দোয়েল চত্বর আসলে তোমরা এক রকমের মেলার ফিলই পাবে। দোয়েল চত্বরে অনেকগুলো দোকান আছে, তো তোমরা দামাদামি করে কিনতে পারো। আর দামাদামি করলেই যে প্রাইসটা অনেক কমাবে তেমনটাও কিন্তু না, মোটামুটি সব দোকানেই প্রাইসটা ফিক্সড। তো হঠাৎ করে দেখলাম ক্যানভাসের এই টোট ব্যাগগুলো, যেগুলো আমার পেজে অনেক অনেক কালেকশন আছে, তবে প্রাইসটাও মোটামুটি রিজনেবল। তো আমার পেজে কিন্তু অনেক অনেক কালেকশন আছে, এখানে কালেকশন তেমন একটা নেই। আমার একটা কুলা বা চালনির মতো লাগতো, তো ফাতিহার বাবা বের করে দেখলো যে এটা একটা ওয়ালমেট। এখানে আরো অনেক কিছুই আছে, এই যেগুলো কি এগুলো ঘরে সাজানো যায়। জুট বা ক্যানভাসের টোট ব্যাগ গুলো এখানে সেল করা হয়, যেগুলো আমার পেজে মোটামুটি রিজনেবল। এখানে একটু বেশি, পেজের তুলনায় দোকানের প্রোডাক্টের দাম একটু বেশিই থাকে, কারণ দোকানে একটা কস্টিং এর ব্যাপার আছে। তোমাদেরকে বললাম না, গায়ে হলুদের সাজানোর যাবতীয় সবকিছু তোমরা এখান থেকে পাবে। দেখো কি কিউট কিউট জিনিস।
ফাতিহাকে ভাগ্যিস আমি এখানে নিয়ে আসিনি, যদি আনতাম ও আমাকে একদম পাগল করে ছাড়তো। ও তো সবই নিতে চাইতো। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু জিনিস দেখানো আর শেষ হবে না। এখানে এত এত জিনিস আছে। মাটির তৈরি ফুলের টবের অনেক কালেকশন তোমরা এখানে পাবে। আর এই যে এগুলো কি, আমি আসলে জানি না এগুলো দিয়ে কি করে। শপিং ব্লগ আমার পেজে সবাই অনেক বেশি দেখতে পছন্দ করো, কিন্তু আমি সময়ের অভাবে তোমাদের সাথে কোনো রকমের ব্লগই শেয়ার করতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। রেগুলার না পারলেও একদিন দুদিন পর পর হচ্ছে বড় ভিডিওগুলো আপলোড দিব। তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমি অনেক উৎসাহিত হব আর তোমাদের সাথে বেশি বেশি করে শেয়ার করব ভিডিওস। হঠাৎ করেই আমার মনে হলো আমাদের একটা মাটির কলসির দরকার, তো যেই কথা সেই কাজ, সাথে সাথে একটা মাটির কলসি নিয়ে নিলাম। আর এখানে হাতের তৈরি কিছু ব্যাঙ্গেলস দেখলাম, যেগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে গায়ে হলুদে। ব্যাঙ্গেলসের পাশাপাশি এখানে আরো অনেক রকমের জুয়েলারি আইটেম আছে, যেমন এই জুয়েলারিগুলো দেখো, এগুলো কিন্তু অনেক সুন্দর। আমি যেটা হাতে ধরেছি আমার কাছে তো অনেক বেশি ভালোই লাগলো দেখতে। নেক্সট টাইম যদি যাই আমি এটা কিনে আনবো। শাড়ি বা 3 পিস সবগুলোর সাথে এই টাইপের জুয়েলারি গুলো অনেক বেশি ভালো লাগে। দোয়েল চত্বরে কয়েকটা ফুলের দোকান আছে, যেখানে অনেক ধরনের ফুলের কালেকশন তোমরা পাবে, তবে ম্যাক্সিমাম দোকানগুলোতেই মাটির তৈরি জিনিসের কালেকশনই বেশি। প্লাস্টিকের ফলের এই ঝুড়িগুলো আমার ছোটকালে ছিল, অনেক সুন্দর করে খেলতাম, কিন্তু বাবুর জন্য নিলে ও দেখা যাবে একবারই খেলবে, তারপর ভেঙে চুরে সব শেষ। আর এই যে কিউট কিউট এই সেটগুলো দেখো, এগুলো অনেক সুন্দর। কুলা খুঁজছিলাম আর পেয়েও গেলাম, কিন্তু এগুলোর সাইজ অনেক ছোট। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটু বড় সাইজের মধ্যে লাগবে। আর ফলের এই ঝুড়িগুলো অনেক সুন্দর। আর এইখানে দেখো এগুলো কি, এটার সাইজ কিন্তু অনেক বড়, আমি জানি না এগুলোতে কি রাখে। হাঁটতে হাঁটতে আমি একদম শেষে চলে আসছি, তোমাদেরকে কিন্তু মোটামুটি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, তোমরাও দেখলে। দোয়েল চত্বরে যারা আসো শপিং করো তারা তো জানোই এখানে কি কি পাওয়া যায়, প্রাইস কেমন হয়, কিন্তু যারা কখনো আসো না বা ঢাকার বাইরে থাকো তাদের মনে হয় আমার আজকের ভিডিওটা ভালোই লাগবে। কি কি পাওয়া যায় তোমরা সবই মনে হয় দেখে নিলে। তারপরও আমি যতটুকু পেরেছি তোমাদেরকে বলেছি, শেয়ার করার চেষ্টা করেছি। এই ওয়াল স্টিকার গুলো তোমরা এখানে পাবে, এখানে অনেক কালেকশন আছে। এই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এগুলো তোমরা সুন্দর করে দেয়ালে সেট করে লাগাতে পারো, দেখতে কিন্তু ভালোই লাগে। সময় নিয়ে আমি পুরোটা দোয়েল চত্বর ঘুরে দেখলাম, কারণ তোমাদেরকেও দেখাতে চাচ্ছিলাম যে কি কি আছে দোয়েল চত্বরে, তোমরাও দেখো। আর ল্যাম্পশেডের এই স্ট্যান্ড গুলো তোমরা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারো এখান থেকে। এগুলোর প্রাইস হচ্ছে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। প্রাইস এক একটার এক এক রকম, তো তোমরা দামাদামি করেও কিনতে পারবে। তো আজকের ব্লগটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি আর এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। আর ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।